ভারতের সংসদে পাবলিক পরীক্ষা সংশোধন বিল 2026 পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশিত ভিডিও বার্তাকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মোদীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে অভিজিৎ দীপকে লেখেন, দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল। দেশজুড়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভের প্রেক্ষাপটে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সিজেপি দীর্ঘদিন ধরে পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার, জবাবদিহি নিশ্চিত করা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। দলটির অভিযোগ, সাম্প্রতিক সংশোধনীতে প্রশ্ন ফাঁসের মূল কারণ দূর করার চেয়ে অপরাধ সংঘটিত হওয়ার পর শাস্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি সংসদের উভয় কক্ষে পাশ হওয়া সংশোধনী বিলের মাধ্যমে 2024 সালের প্রশ্ন ফাঁস বিরোধী আইন আরও কঠোর করা হয়েছে। নতুন আইনে পরীক্ষা জালিয়াতির জন্য কারাদণ্ড ও জরিমানার পরিমাণ বৃদ্ধি, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করার বাধ্যবাধকতা এবং রাজ্যগুলোকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশনার মতো বিধান যুক্ত করা হয়েছে। সংসদীয় বিতর্ক চলাকালে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, প্রশ্ন ফাঁসের সুযোগ তৈরি করে এমন পদ্ধতিগত ত্রুটিগুলো দ্রুত করতে বিলটিতে কার্যকর কোনো উদ্যোগ নেই। তার ভাষায়, প্রশ্ন ফাঁসের পর কি হবে তা নিয়ে বিস্তারিত বলা হয়েছে, কিন্তু প্রশ্ন ফাঁস ঠেকাতে কি করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পুনর্গঠন এবং পরীক্ষা পরিচালনায় আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দীপকে বলেন, আইন প্রণয়ন নিয়ে যথেষ্ট নয়, বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের সদিচ্ছা না থাকলে কোনো আইন কার্যকর হবে না। ফাস্ট ট্র্যাক আদালতের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি দাবি করেন, আদালত ঘোষণার পর প্রথম শুনানি সিবিআই এর আইনজীবীর অনুপস্থিতির কারণে স্থগিত হয়েছে।